নবম জাতীয় পে স্কেলের সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে পে কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে পে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নবম পে স্কেলে গ্রেড সংখ্যা আগের মতোই অর্থাৎ 20টিই থাকছে। এটি পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করবে কমিশন। বৈঠক সূত্র আরও জানায়, আজকের পূর্ব নির্ধারিত সভায় বেতন কাঠামোর বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে মূল সমস্যা হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে। এটি চূড়ান্ত না হওয়ার কারণেই মূলত বাকি বিষয়গুলো চূড়ান্ত করা যাচ্ছে না বলে জানানো হয়। সূত্র বলছে, সর্বনিম্ন বেতন কত হবে সেটি চূড়ান্ত হলে সর্বোচ্চ বেতন সহ অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করা যাবে। সর্বনিম্ন বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করতে পারেন। এর আগে নবম পে স্কেলে বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত ধরে সুপারিশ করা হবে জানা যায়। প্রসঙ্গত, জাতীয় বেতন কমিশন 2025 সালের 27 জুলাই গঠিত হয়। কমিশনের দায়িত্ব হল সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে। এদিকে জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি নিজেই পদত্যাগের কথা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি সাব কমিটির প্রতিবেদনটি পৃথকভাবে এজেন্ডাভুক্ত করে কমিশনের পূর্ণাঙ্গ সভায় আলোচনার অনুরোধ করলেও সেটি আমলে নেওয়া হয়নি।